নমস্কার বন্ধুরা, স্বাগতম শ্রীকৃষ্ণ ভক্তি ইউটিউব চ্যানেলে। আজ আমরা জানব শ্রীমদ্ভগবদ্ গীতার 51টি অমূল্য উপদেশ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই আমাদের শিখিয়েছেন জীবন, ভক্তি আর সত্যের প্রকৃত অর্থ। চলো শুরু করা যাক এই পবিত্র যাত্রা। একদিন কুরুক্ষেত্রের প্রান্তে সূর্যোদয়ের আলো যখন আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে, তখন যুদ্ধক্ষেত্রের নীরবতার মধ্যে কেবল ঘোড়ার ক্ষীণ রেশাধ্বনি আর সৈন্যদের শ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। অর্জুনের হাতে ধনুক, কিন্তু মন তার শান্ত নয়। ভগবান শ্রীকৃষ্ণ তার রথে বসে আছেন, মুখে মৃদু হাসি, চোখে অশেষ করুণা। অর্জুন বললেন, মাধব, আমার মন কাঁপছে। আমি কিভাবে এই যুদ্ধ করব? যাদের সামনে আমি অস্ত্র তুলতে যাচ্ছি তারা আমার গুরু, পিতা, বন্ধু। তাদের হত্যা করে আমি কেমন শান্তি পাব? কৃষ্ণ মৃদুস্বরে বললেন, অর্জুন, তুই যা দেখছিস তা কেবল দেহ। আত্মা কখনো মরে না, জন্মায় না। যেমন মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, আত্মা তেমনি পুরনো দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে। তাই শোক করিস না। অর্জুন নীরব হল। কৃষ্ণ তার দিকে তাকিয়ে বললেন, যে নিজের কর্তব্য করতে গিয়ে ফলের চিন্তা করে সে কখনো শান্তি পায় না, কিন্তু যে ফলের প্রতি আসক্ত না হয়ে কাজ করে সে মুক্তি পায়। অর্জুন, তুই যুদ্ধ কর, কিন্তু নিজের জন্য নয়, ধর্মের জন্য। অর্জুন প্রশ্ন করল, কিন্তু যদি আমি হেরে যাই, যদি সব বৃথা যায়? কৃষ্ণ হেসে বললেন, জয় পরাজয়, সুখ দুঃখ, লাভ ক্ষতি সবই অস্থায়ী। যিনি এই সবের ওপরে উঠতে পারেন তিনিই সত্যিকারের যোগী। তুই কাজ কর, ফলের চিন্তা ছেড়ে দে। এই কথাগুলো শুনে অর্জুনের চোখে একরকম আলোর ঝলক দেখা গেল। সে বুঝতে পারল যে জীবনের মূল শিক্ষা লুকিয়ে আছে কর্তব্যে, ফল নয়। একদিন কৃষ্ণ এক ব্রাহ্মণকে বলেছিলেন, মানুষ নিজের মনের মতো করে পৃথিবীকে দেখে। মন যদি অস্থির হয় তবে পুরো পৃথিবী অশান্ত মনে হবে, কিন্তু মন যদি শান্ত থাকে তবে দুঃখের মাঝেও সে সুখ খুঁজে পায়। এক গ্রামে এক কৃষক ছিল। সারাদিন পরিশ্রম করত, কিন্তু সবসময় অভিযোগ করত যে ভাগ্য তার সাথে নেই। একদিন কৃষ্ণ তার সামনে সাধুর রূপে এসে বললেন, তুমি এত দুঃখ করছো কেন? কৃষক বলল, ভগবান আমাকে কিছুই দেয়নি। কৃষ্ণ বললেন, তুমি প্রতিদিন সূর্যের আলো পাও, বৃষ্টির জল পাও, খাবার পাও, পরিবার আছে, তাও তুমি বলো ভগবান কিছু দেয়নি। কৃষক চুপ করে গেল। কৃষ্ণ তখন বললেন, যে কৃতজ্ঞ হতে শেখে সে কখনো দরিদ্র হয় না। অর্জুন এই কথা শুনে বলল, প্রভু, আপনি সবসময় বলেন কাজ করতে, কিন্তু যদি মনেই শক্তি না থাকে? কৃষ্ণ বললেন, যে নিজের মনকে জয় করতে পারে না সে বাইরের দুনিয়াকে জয় করলেও হেরে যায়। মনই তোমার বন্ধু, মনই তোমার শত্রু। মন যদি শুদ্ধ হয় তবে সমস্ত দুঃখ মুছে যায়। একদিন এক যুবক কৃষ্ণের কাছে এসে জিজ্ঞাসা করল, ভগবান, আমি অনেক চেষ্টা করি কিন্তু ফল পাই না, তাহলে চেষ্টা করা কি বৃথা? কৃষ্ণ বললেন, না সন্তান, চেষ্টা কখনো বৃথা যায় না। চেষ্টা হলো সেই আগুন যা একদিন সোনাকে খাঁটি করে তোলে। আজ যদি ফল না দেখ, কাল তা নিশ্চয়ই আসবে। এক ভক্ত কৃষ্ণকে জিজ্ঞাসা করল, প্রভু, আপনি বলেন রাগ, ক্রোধ, লোভ ত্যাগ করতে, কিন্তু এগুলো কি সহজ? কৃষ্ণ হাসলেন, না, সহজ নয়। কিন্তু যখন মানুষ জানে যে এগুলোই তার দুঃখের মূল, তখন সে ধীরে ধীরে মুক্ত হতে শুরু করে। যেমন অন্ধকারে আলো জ্বাললে অন্ধকার নিজে থেকে পালিয়ে যায়। অর্জুন আবার প্রশ্ন করল, প্রভু, আমি প্রায় দ্বিধায় পড়ে যাই, কোনটা সঠিক আর কোনটা ভুল? কৃষ্ণ বললেন, যে কাজ অন্যের মঙ্গল করে, নিজের আত্মাকে শান্ত করে, সেটাই সঠিক, আর যা অন্যের ক্ষতি করে সেটাই ভুল। হৃদয়ের ভেতরে এক অন্তঃস্বর আছে, সেই স্বর যদি শুনতে শেখো তবেই সত্য জানতে পারবে। একবার কৃষ্ণ এক রাজাকে শিক্ষা দিয়েছিলেন, যে ক্ষমতা পেয়ে অন্যকে কষ্ট দেয় সে নিজের পতন ডেকে আনে। ক্ষমতা তখনই পূর্ণ হয় যখন তা অন্যের মঙ্গল করে। অর্জুন তখন বলল, প্রভু, আপনি বলেন সবার মধ্যে ঈশ্বর আছেন, তাহলে পাপী মানুষের মধ্যেও কি আপনি আছেন? কৃষ্ণ বললেন, হ্যাঁ, আমি আছি, কিন্তু তারা আমাকে ভুলে গেছে। যেমন মেঘ সূর্যকে ঢেকে রাখে, তেমনি অজ্ঞান পাপীর হৃদয়ে আমার আলো ঢেকে দেয়। কিন্তু যদি তারা অনুতপ্ত হয়ে সৎ পথে ফিরে আসে, আমি আবার তাদের জীবনে আলো হয়ে উঠি। একদিন কৃষ্ণ এক গোপালকে বললেন, সত্যি বল, তুই কাকে সবচেয়ে ভালোবাসিস? গোপাল বলল, মাকে। কৃষ্ণ বললেন, ভালো, কিন্তু মনে রাখ, ভালোবাসা যদি কেবল নিজের সুখের জন্য হয় তবে তা আসক্তি, আর যদি অন্যের কল্যাণের জন্য হয় তবে তা ভক্তি। অর্জুন তখন বলল, প্রভু, মানুষ কেন দুঃখে পড়ে?
কৃষ্ণ বললেন, যখন মানুষ নিজেকে দেহ মনে করে, আত্মা নয়, তখনই দুঃখ শুরু হয়। সুখ দুঃখ, লাভ ক্ষতি সবই শরীরের সঙ্গে যুক্ত। আত্মা এগুলোর ওপরে। তাই আত্মাকে জানো, তাহলেই মুক্তি পাবা। একদিন কৃষ্ণ এক বৃদ্ধাকে বললেন, তুমি ভগবানের নাম করো। বৃদ্ধা বলল, হ্যাঁ, প্রতিদিন করি, কিন্তু ভগবান আমার দুঃখ শোনেন না। কৃষ্ণ বললেন, তুমি নাম করো লাভের আশায়, কিন্তু যদি নাম করো ভালোবাসা দিয়ে, ফলের আশায় নয়, তবে ভগবান নিজেই তোমার হৃদয়ে কথা বলবেন। অর্জুন তখন মৃদু হেসে বলল, প্রভু, আমি বুঝতে পারছি, মানুষ যখন নিজের ভিতরের ঈশ্বরকে চিনে, তখনই সে প্রকৃত শান্তি পায়। কৃষ্ণ বললেন, ঠিক তাই, জ্ঞান তখনই সত্য জ্ঞান যখন তা অহংকার মুক্ত। যে জানে আমি কিছুই জানি না, সে প্রকৃত জ্ঞানী। একদিন কৃষ্ণ এক ধনী ব্যবসায়ীর কাছে গেলেন। সে বলল, ভগবান, আমি অনেক দান করি, অনেক পূজা করি, তবু শান্তি পাই না। কৃষ্ণ বললেন, তুমি দান করো লোক দেখানোর জন্য। যদি তুমি এক বিন্দু ভালোবাসা দিয়ে দান করো, সেটাই তোমার সব পূজার চেয়ে বড়। একদিন এক কৃষক তার ক্ষেতে বীজ বুনছিল। কৃষ্ণ তার কাছে গিয়ে বললেন, তুমি জানো বীজ বুনে ফসল উঠবে কি না? কৃষক বলল, না প্রভু, কিন্তু আমি বিশ্বাস করি যে হবে। কৃষ্ণ বললেন, ঠিক সেই রকম বিশ্বাস যদি ভগবানের প্রতি রাখো, তবে জীবনের সব কাজ সহজ হয়ে যায়। অর্জুন তখন বলল, প্রভু, আমি প্রায়ই ভয় পাই, যদি ব্যর্থ হই? কৃষ্ণ বললেন, ভয় আসে অজ্ঞান থেকে। যে জানে সে আত্মা, তাকে কেউ হারাতে পারে না, কারণ সে চিরন্তন। তুই নিজের শক্তিকে চিনে নে, ভয় নিজেই পালাবে। একদিন কৃষ্ণ বললেন, যে মানুষ ক্রোধের বশে সিদ্ধান্ত নেয়, সে নিজের সর্বনাশ করে। ক্রোধ হলো সেই আগুন, যা আগে নিজের মনকে পোড়ায়, তারপর চারপাশ ধ্বংস করে। অর্জুন তখন মৃদুস্বরে বলল, প্রভু, আমি এখন বুঝতে পারছি, সব শিক্ষা এক জায়গায় মিলছে, আর তা হলো মন নিয়ন্ত্রণ। কৃষ্ণ হাসলেন, হ্যাঁ অর্জুন, মন নিয়ন্ত্রণই সর্বোচ্চ যোগ। মন যদি স্থির হয়, তবে ঈশ্বরও সেই স্থিরতার মধ্যে প্রকাশ পান। সন্ধ্যার আলোয় কুরুক্ষেত্রের আকাশ যেন রক্তে রঙিন। বাতাসে ধুলোর গন্ধ, আর তার মধ্যে দাঁড়িয়ে আছে অর্জুন, ধনুক নিচে নামানো। কৃষ্ণ রথে বসে নরম কণ্ঠে বললেন, অর্জুন, জীবন কখনো থেমে থাকে না। তুমি যতই ভয় পাও না কেন, সময় তোমাকে টেনে নিয়ে যাবে। তাই থেমে যেও না, নিজের কর্তব্য পালন কর। অর্জুন বলল, কিন্তু প্রভু, আমি প্রায় বুঝতে পারি না, মানুষ কিভাবে অন্যকে আঘাত না করে নিজের কাজ করতে পারে। কৃষ্ণ বললেন, যদি মন পরিষ্কার থাকে, উদ্দেশ্য নিঃস্বার্থ হয়, তবে কোনো কাজই পাপ নয়। যেমন ডাক্তার অস্ত্র দিয়ে রোগীর শরীর কাটে, তবু তার উদ্দেশ্য আরোগ্য, তাই তা পাপ নয়। একদিন কৃষ্ণ এক বৃদ্ধ সাধুর কাছে গিয়ে বললেন, তুমি কেমন আছো? সাধু বলল, ভালো আছি প্রভু, কারণ আমি কিছুই নিজের মনে করি না, সব তোমার। কৃষ্ণ হাসলেন, এই হলো মুক্তি। যে আমার শব্দটা ভুলে যায়, সে মুক্ত। একবার কৃষ্ণ এক চোরের সামনে উপস্থিত হলেন। চোর ভয় পেয়ে বলল, প্রভু, আমি জানি আমি পাপ করেছি, কিন্তু এখন আমার বাঁচার উপায় নেই। কৃষ্ণ বললেন, যে নিজের পাপ স্বীকার করে, তার পাপ অর্ধেক মুছে যায়। আর যদি সে সত্যি বদলায়, তবে বাকিটাও মুছে যায়। পৃথিবীতে এমন কেউ নেই যার ভেতরে আমি নেই। এমন কেউ নেই যাকে আমি ক্ষমা করতে পারি না। এক যুবক কৃষ্ণকে জিজ্ঞাসা করল, প্রভু, আমি সবসময় অন্যদের সঙ্গে তুলনা করি, তাই শান্তি পাই না। কৃষ্ণ বললেন, যে নিজের জীবনের সঙ্গে অন্যের তুলনা করে, সে নিজের আনন্দ চুরি করে। প্রত্যেকের পথ আলাদা, লক্ষ্য আলাদা। তুই নিজের পথ চিনে নে, তাতেই তোর মুক্তি। একদিন কৃষ্ণ এক মন্দিরে গিয়ে দেখলেন, ভক্তরা ফুল, ফল, ধূপ নিয়ে পূজা করছে। কৃষ্ণ মৃদু হেসে বললেন, তোমরা যা দিচ্ছ, তা আমার জন্য নয়, নিজের ভক্তির প্রকাশের জন্য। আমি হৃদয়ের ভালোবাসা চাই, বাহ্যিক প্রদর্শন নয়। এক বিন্দু সত্য ভক্তি হাজার আড়ম্বরের চেয়ে মূল্যবান। অর্জুন তখন বলল, প্রভু, আপনি বলেন কর্মই ধর্ম, কিন্তু যদি কেউ ভুল কাজ করে ফেলে তখন? কৃষ্ণ বললেন, যে ভুল বুঝে ফেলে, তার জন্য সংশোধনের দরজা সবসময় খোলা। ভুল নয়, ভুল থেকে শিক্ষা না নেওয়াই পাপ। জীবন মানে প্রতিদিন শেখা, প্রতিদিন জাগা। এক বৃদ্ধা প্রতিদিন কৃষ্ণের মূর্তিতে দুধ ঢালত। একদিন দুধ না থাকায় সে জল দিল, তবু তার চোখে প্রেম ছিল। কৃষ্ণ তখন বললেন, আমি দুধে নই, আমি আছি তোর ভালোবাসায়। যে প্রেম দিয়ে কিছু দেয়, আমি তাতে তুষ্ট হই। এক ছোট্ট ছেলে কৃষ্ণকে জিজ্ঞাসা করল, প্রভু,
আপনি এত বড় ঈশ্বর, তবু হাসেন কেন? কৃষ্ণ বললেন, যে হাসতে জানে সে জীবনকে বুঝে। হাসি মানে অহংকারের মৃত্যু, দুঃখের মধ্যে আলো। জীবন যত কঠিনই হোক, একবার হাসলে মন হালকা হয়ে যায়। একদিন কৃষ্ণ এক শিষ্যকে বললেন, তুমি কি জানো কেন মানুষ কষ্ট পায়? শিষ্য বলল, কারণ তারা সুখ চায়। কৃষ্ণ হেসে বললেন, ঠিক তাই, সুখের আসক্তিই দুঃখের কারণ। যে সুখকে ত্যাগ করে নয়, কিন্তু বুঝে গ্রহণ করে, সে দুঃখের ওপরে ওঠে। অর্জুন একবার বলেছিল, প্রভু, আমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না, এটা খুবই শক্তিশালী। কৃষ্ণ বললেন, হ্যাঁ, মন বন্য ঘোড়ার মতো, কিন্তু যদি তুই তাকে প্রেম, ধৈর্য আর জ্ঞানের লাগাম পরাস, তবে সে তোর সেবক হবে। একদিন কৃষ্ণ এক ধনী লোককে বললেন, তুমি এত কিছু পেয়েও অশান্ত কেন? লোকটি বলল, আমার আরও চাই। কৃষ্ণ বললেন, যার যা দরকার সে পায়, কিন্তু যার যা চায় সে কখনো পায় না। চাওয়া বাড়লে শান্তি কমে যায়, আর সন্তুষ্টি বাড়লে সুখ আসে। এক গরিব ব্রাহ্মণ কৃষ্ণকে জিজ্ঞাসা করল, প্রভু, আমি প্রার্থনা করি, কিন্তু ফল পাই না। কৃষ্ণ বললেন, তুমি প্রার্থনা করো নিজের ইচ্ছা পূরণের জন্য। যদি তুমি প্রার্থনা করো জ্ঞান পাওয়ার জন্য, আমি নিজেই তোমার মধ্যে প্রকাশ হব। অর্জুন তখন বলল, প্রভু, আপনি সবসময় বলেন নিজেকে চিনো, এটা কেমন করে সম্ভব? কৃষ্ণ বললেন, যখন মন শান্ত, তখন আত্মা নিজের রূপ প্রকাশ করে। আত্মা কখনো জন্মায় না, মরে না। তুই সেই চিরন্তন সত্তা, যা কখনো পরিবর্তিত হয় না। একবার এটা বুঝে গেলে ভয় আর থাকে না। একদিন কৃষ্ণ দেখলেন এক সন্ন্যাসী অকারণে এক ভিখারিকে তিরস্কার করছে। কৃষ্ণ তার কাছে গিয়ে বললেন, যে অন্যকে ছোট করে, সে নিজের অহংকারে বড় হয়ে ওঠে না, বরং ছোট হয়ে যায়। বিনয় সত্য শক্তি। এক কৃষক ফসল হারিয়ে কান্না করছিল। কৃষ্ণ এসে বললেন, তুই কাঁদছিস কারণ তুই বিশ্বাস হারিয়েছিস। বিশ্বাস মানে এই জানা, সব কিছুই শেষ নয়। এক দরজা বন্ধ হলে অন্যটা খুলবে, শুধু ধৈর্য ধর। অর্জুন তখন ভাবল, প্রভু, এই পৃথিবীতে এত অন্যায়, এত মিথ্যা, কেন ভগবান চুপ থাকেন? কৃষ্ণ বললেন, আমি চুপ নই, আমি সময়। আমি প্রত্যেক কাজের ফল তৈরি করি, কিন্তু তুই দেখতে পারিস না। অন্যায় যখন সীমা ছাড়ায়, তখনই আমি নিজে অবতীর্ণ হই, তাই বিশ্বাস রাখ। একদিন কৃষ্ণ এক রাজকন্যাকে বললেন, তুমি নিজেকে কেমন মনে করো? সে বলল, আমি সুন্দরী। কৃষ্ণ বললেন, সৌন্দর্য শরীরে নয়, আত্মায়। শরীর মলিন হবে, কিন্তু আত্মা আলো হয়ে থাকে। তাই আত্মাকে সাজাও, মুখ নয়। একবার কৃষ্ণ এক শিষ্যকে জিজ্ঞাসা করলেন, তুমি সুখী? শিষ্য বলল, না প্রভু, কারণ আমার ইচ্ছা পূরণ হয় না। কৃষ্ণ বললেন, সুখ মানে ইচ্ছা পূরণ নয়, ইচ্ছা নিয়ন্ত্রণ। যে যা আছে তাতে খুশি, সেই ধনী। একদিন কৃষ্ণ এক বৃদ্ধ মালিকে বললেন, তুমি প্রতিদিন গাছ লাগাও, কিন্তু ফল পাবে না জেনেও কেন? মালি বলল, প্রভু, আমার সন্তানেরা পাবে। কৃষ্ণ হেসে বললেন, এই হলো প্রকৃত ধর্ম, যে নিজের জন্য নয়, ভবিষ্যতের মঙ্গলের জন্য কাজ করে। অর্জুন তখন বলল, প্রভু, আমি যদি ভুল পথে চলে যাই? কৃষ্ণ বললেন, যে পথে প্রেম নেই, করুণা নেই, সেই পথ ভুল। যে পথে সত্য আছে, সেটাই আমার পথ। যদি তুই পথ হারাস, আমি তোর সঙ্গে থাকব, যতক্ষণ না তুই আবার আলো দেখিস। একদিন কৃষ্ণ এক ভক্তকে বললেন, তুমি প্রতিদিন আমার নাম করো, কিন্তু তোমার মন অন্য জায়গায় থাকে। নাম তখনই ফল দেয়, যখন মন একাগ্র হয়। নাম মানে শুধু উচ্চারণ নয়, অনুভব। অর্জুন তখন বলল, প্রভু, মৃত্যু কি ভয়ঙ্কর? কৃষ্ণ বললেন, মৃত্যু মানে রূপান্তর, শেষ নয়। যেমন রাতের পর সকাল আসে, তেমনি মৃত্যুর পর নতুন জীবন আসে। আত্মা কেবল রূপ বদলায়, হারায় না। একদিন কৃষ্ণ এক শিষ্যকে বললেন, যে ক্ষমা করতে জানে না, সে নিজের মনকে কারাগারে রাখে। ক্ষমা মানে ভুলকে অনুমতি দেওয়া নয়, বরং নিজের হৃদয়কে মুক্ত করা। এক ব্রাহ্মণ একবার বলল, প্রভু, আমি সংসার ত্যাগ করতে চাই। কৃষ্ণ বললেন, ত্যাগ মানে পালানো নয়, ত্যাগ মানে মন থেকে আসক্তি ছাড়া। সংসারে থেকেও যে আসক্ত নয়, সে সত্য ত্যাগী। অর্জুন বলল, প্রভু, মানুষ এত ভোগলালসায় ডুবে কেন? কৃষ্ণ বললেন, কারণ তারা জানে না যে আনন্দ বাইরের জিনিসে নয়, ভেতরে। যে নিজের ভেতরের ভগবানকে খুঁজে পায়, তার আর কিছু দরকার হয় না। একদিন কৃষ্ণ এক দুঃখী মেয়েকে বললেন, তুমি কাঁদছ কেন? সে বলল, আমার প্রিয়জন আমাকে ছেড়ে চলে গেছে। কৃষ্ণ বললেন, প্রেম মানে অধিকার নয়, মুক্তি।
যদি সে তোমারই হয় সে ফিরবে, যদি না হয় তবে সে তোমাকে শিক্ষা দিতে এসেছিল। অর্জুন বলল, প্রভু, আপনি বলেন ধৈর্য ধরতে, কিন্তু কখনো ধৈর্যও শেষ হয়ে যায়। কৃষ্ণ বললেন, ধৈর্য মানে নীরব থাকা নয়, বিশ্বাস রাখা। যখন মানুষ ভাবে সব শেষ, তখনই নতুন শুরু হয়। তাই একটু অপেক্ষা কর, সময়ের ওপর ভরসা রাখ। একদিন কৃষ্ণ এক দরিদ্র ভক্তকে বললেন, তুমি কেন নিজের ভাগ্যকে দোষ দাও? ভক্ত বলল, কারণ আমি কিছু পাই না। কৃষ্ণ বললেন, তুমি যা চাও আমি তা দিই না, আমি দিই যা তোমার প্রয়োজন। সব সময় যা হারাও তা নয়, যা শেখো তাই প্রকৃত প্রাপ্তি। অর্জুন বলল, প্রভু, আমি যদি কখনো আপনাকে ভুলে যাই? কৃষ্ণ বললেন, আমি তবুও তোর সঙ্গে থাকব। তুই ভুলে যেতে পারিস, কিন্তু আমি পারি না। যেমন মা ঘুমন্ত সন্তানকে রক্ষা করে, আমি তেমনই তোর আত্মাকে পাহারা দিই। রাতের কুরুক্ষেত্র তখন নিস্তব্ধ। দূরে যুদ্ধের আগুন নিভে এসেছে, আকাশে জ্বলছে অগণিত তারা। কৃষ্ণ রথের পাশে বসে আছেন, মুখে মৃদু হাসি। অর্জুন নীরবে তাকে দেখছে। কৃষ্ণ বললেন, অর্জুন, যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটি মনেরও। মানুষ প্রতিদিন নিজের ভেতরে যুদ্ধ করে, অহংকার আর বিনয়ের মধ্যে, কাম আর জ্ঞানের মধ্যে, অন্ধকার আর আলোর মধ্যে। যে এই অন্তরের যুদ্ধ জেতে, সে সত্যিকারের বিজয়ী। অর্জুন বলল, প্রভু, আমি বুঝতে পারি না কেন মানুষ নিজের মনের কথাই শোনে না। কৃষ্ণ বললেন, কারণ মন সর্বদা বাইরে ছুটে যায়। মানুষ অন্যের কথা, সমাজের কথা, লাভ ক্ষতির কথা শোনে, কিন্তু নিজের আত্মার স্বরকে নয়। সেই অন্তরের স্বরই আমি। যদি মানুষ একবার শান্ত হয়ে নিজের হৃদয়ের কথা শুনতে পারে, তবে আমি তার মধ্যে প্রকাশ পাই। একদিন কৃষ্ণ এক দুঃখী ব্যবসায়ীর সামনে এলেন। লোকটি কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমি সব হারিয়েছি। কৃষ্ণ শান্ত স্বরে বললেন, তুমি যা হারিয়েছ তা ছিল অস্থায়ী। যা তোমার সত্য তা কেউ কেড়ে নিতে পারে না। মনে রেখো, যা পরিবর্তনশীল তা সত্য নয়, আর যা চিরন্তন সেটাই আত্মা। এক ছোট্ট ছেলে একদিন কৃষ্ণকে জিজ্ঞাসা করল, প্রভু, আপনি সব কিছু জানেন, তাহলে মানুষকে দুঃখ দেন কেন? কৃষ্ণ হাসলেন, আমি দুঃখ দিই না, আমি শিক্ষা দিই। যেমন মা সন্তানের ভালো চায় বলে ওষুধ খেতে বলে, যদিও তা তেতো, তেমনি আমি কষ্ট দিই, যাতে আত্মা জাগে। একদিন এক ব্রাহ্মণ রেগে বলল, প্রভু, আমি তোমার নাম নিয়েও ফল পাই না। কৃষ্ণ বললেন, তুমি নাম নাও লাভের জন্য। আমি আছি সেই নামের মধ্যে যেখানে লাভ ক্ষতির চিন্তা নেই। নাম মানে আহ্বান, শর্ত নয়। অর্জুন তখন বলল, প্রভু, আপনি বলেন সবই আপনার লীলা, তাহলে মানুষ কেন চেষ্টা করবে? কৃষ্ণ বললেন, চেষ্টা মানে আমার ইচ্ছার সঙ্গে নিজেকে মিলিয়ে নেওয়া। যে কাজ করে আমার আনন্দে, তার ব্যর্থতা নেই। লীলা মানে মুক্ত খেলা, জোর নয়। তুইও জীবনের খেলোয়াড়, তাই খেল, কিন্তু ফলের বোঝা নিয়ে নয়। এক বৃদ্ধ সন্ন্যাসী একদিন কৃষ্ণের সামনে এসে বলল, প্রভু, আমি আপনাকে দেখতে চাই। কৃষ্ণ বললেন, তুমি আমাকে কোথায় খুঁজছ? সন্ন্যাসী বলল, মন্দিরে, পাহাড়ে, নদীর ধারে। কৃষ্ণ বললেন, আমি সেখানে নই, আমি আছি তোমার অন্তরে। যতদিন বাইরে খুঁজবে, ততদিন আমাকে পাবে না। চোখ বন্ধ কর, নিজেকে দেখ, আমি সেখানেই আছি। একদিন কৃষ্ণ এক মেয়েকে বললেন, তুমি কাকে ভালোবাসো? সে বলল, যে আমাকে হাসায়। কৃষ্ণ হেসে বললেন, যে তোমাকে হাসায় সে ভালোবাসে না, যে তোমার কান্না মুছে দেয় সে সত্যিকারের ভালোবাসে। অর্জুন বলল, প্রভু, প্রেম কি শুধুই মানুষের জন্য? কৃষ্ণ বললেন, না, প্রেমই সৃষ্টির মর্ম। যে গাছকে জল দেয়, যে পশুকে স্নেহ করে, যে অচেনাকেও হাসি দেয়, সেও ভগবানকে ভালোবাসে। কারণ আমি আছি সবার মধ্যে। একদিন কৃষ্ণ এক রাজাকে শিক্ষা দিলেন। রাজা বলেছিল, প্রভু, আমি শক্তিশালী, তবু ভয় পাই। কৃষ্ণ বললেন, যার অহংকার আছে তার ভয়ও আছে। অহংকার মানে নিজেকে দেহ মনে করা, আর ভয় আসে সেই দেহ হারানোর আশঙ্কা থেকে। যখন জানবে তুই আত্মা, তখন ভয় মুছে যাবে। এক বৃদ্ধা কৃষ্ণকে বলল, প্রভু, আমি অনেক পূজা করি, কিন্তু মন শান্ত হয় না। কৃষ্ণ বললেন, যে পূজায় মন নেই তা শুধু শব্দ। পূজা তখনই সত্যি যখন মন, প্রাণ আর ভালোবাসা একসঙ্গে মিশে যায়। একদিন কৃষ্ণ এক সন্ন্যাসীকে দেখালেন, এক গরিব মানুষ নিজের অল্প খাবার ভাগ করে দিচ্ছে। কৃষ্ণ বললেন, ওই মানুষ আমার কাছে বেশি পুণ্যবান, কারণ সে দেয় হৃদয় দিয়ে, লোভ ছাড়া। অর্জুন তখন জিজ্ঞাসা করল, প্রভু, জ্ঞান আর ভক্তির মধ্যে পার্থক্য কি? কৃষ্ণ বললেন, জ্ঞান বলে আমি কে,
ভক্তি বলে আমি তোমার। জ্ঞান বুদ্ধির আলো, ভক্তি হৃদয়ের দ্বীপ। একটিতে সত্য জানা যায়, অন্যটিতে সত্য অনুভব করা যায়। যখন দুই এক হয়ে যায় তখনই মুক্তি। একদিন কৃষ্ণ এক মূক ভক্তকে দেখলেন, যে কিছু বলতে পারে না, তবু চোখে অশ্রু নিয়ে তাকে দেখে হাসছে। কৃষ্ণ বললেন, এই নীরবতাই সর্বশ্রেষ্ঠ প্রার্থনা। শব্দে নয়, অনুভবে আমি ধরা দিই। অর্জুন বলল, প্রভু, সংসারে এত কষ্ট, এত পাপ, মানুষ কি সত্যিই মুক্তি পেতে পারে? কৃষ্ণ বললেন, হ্যাঁ, পারে। মুক্তি মানে মৃত্যুর পর নয়, জীবিত অবস্থায়ও সম্ভব। যখন মন শান্ত, কামনা নিঃশেষ আর হৃদয় ভগবানের প্রেমে ভরে ওঠে, তখনই সে মুক্ত। এক রাজকন্যা একদিন কৃষ্ণকে বলল, প্রভু, আমি সুন্দর, ধনী, কিন্তু একা। কৃষ্ণ বললেন, একাকিত্ব মানে তুমি নিজেকে চিনো না। যখন জানবে তুমি সম্পূর্ণ, তখন আর কারো অভাব থাকবে না। প্রেম তখন আসে যখন তুমি নিজের ভেতর আলো খুঁজে পাও। একদিন কৃষ্ণ এক দরিদ্র মানুষকে বললেন, তুমি কি চাও? সে বলল, প্রভু, অর্থ। কৃষ্ণ বললেন, অর্থ পেলে তুই আরও চাইবি। আমি তোর মন চাই। মন যদি শান্ত হয়, তবে তুই রাজাদের থেকেও ধনী। অর্জুন তখন বলল, প্রভু, মানুষ কেন ভগবানের ওপর সন্দেহ করে? কৃষ্ণ বললেন, কারণ তারা নিজেদের ওপর বিশ্বাস রাখে না। আমি তো তাদের ভেতরেই আছি। যখন তুই নিজেকে বিশ্বাস করবি, তখন আমাকেও বিশ্বাস করবি। এক বৃদ্ধ রাজা মৃত্যুশয্যায় কৃষ্ণকে ডাকল। বলল, প্রভু, আমার জীবন কি বৃথা গেল? কৃষ্ণ বললেন, না রাজন, যদি তুমি একবারও ভালো কাজ করো, কারো মুখে হাসি আনো, তাহলে তোমার জীবন অর্থপূর্ণ। মুক্তি মানে সোনার সিংহাসন নয়, হৃদয়ের প্রশান্তি। একদিন কৃষ্ণ এক অন্ধ ভক্তকে বললেন, তুমি কি দেখতে চাও আমাকে? ভক্ত বলল, না প্রভু, আমি অনুভব করি। দেখা নয়, অনুভবই যথেষ্ট। কৃষ্ণ তখন বললেন, দেখা নয়, অনুভবই প্রকৃত দর্শন। চোখ যা দেখে তা ভ্রম, মন যা অনুভব করে তা সত্য। অর্জুন বলল, প্রভু, কখনো কখনো মন এত ভারী হয়ে যায় যে প্রার্থনাও করতে পারি না। কৃষ্ণ বললেন, তখন কিছু বলার দরকার নেই, শুধু চুপ করে বসো। আমি তোমার নীরবতার মধ্যেও আছি। আমার সঙ্গে কথা বলতে শব্দ নয়, হৃদয় লাগে। একদিন কৃষ্ণ এক শিশু ভক্তকে দেখলেন, সে মাটিতে বসে কাঁদছে, কারণ তার মাটির মূর্তি ভেঙে গেছে। কৃষ্ণ তার পাশে বসে বললেন, তুই কাঁদিস না, আমি ভাঙি না, শুধু রূপ বদলাই। যাকে তুই হারাস, সে অন্য রূপে ফিরে আসে। একজন ভক্ত বলল, প্রভু, আমি অনেক চেষ্টা করি আপনাকে দেখতে, কিন্তু ব্যর্থ হই। কৃষ্ণ বললেন, তুই যখন আমাকে দেখতে চাস, তখন চাওয়া থাকে, কিন্তু যখন ভালোবাসা থাকে, তখন দেখা নিজেই ঘটে। ভালোবাসা মানে দাবি নয়, আত্মসমর্পণ। অর্জুন তখন মৃদুস্বরে বলল, প্রভু, আপনি যদি না থাকতেন, আমি পথ হারিয়ে ফেলতাম। কৃষ্ণ বললেন, আমি তোর সঙ্গে সর্বদা আছি। তুই কেবল নিজের ভেতর তাকিয়ে দেখ, আমি তোর নিঃশ্বাসে, তোর চিন্তায়, তোর হৃদয়ে। আমি দূরে নই, তুই আমি। একদিন কৃষ্ণ এক নদীর ধারে এক জেলেকে বললেন, তুমি প্রতিদিন মাছ ধরো, কিন্তু কি কখনো নদীর শান্তি দেখো? জেলে বলল, না প্রভু, আমি তো ব্যস্ত মাছ ধরতে। কৃষ্ণ বললেন, এই হলো মানুষের জীবন। সবাই লাভের জন্য ব্যস্ত, কিন্তু জীবনের সৌন্দর্য দেখতে ভুলে যায়। যখন মানুষ থেমে দেখে, তখনই সে ভগবানকে পায়। এক রাজকন্যা একদিন কৃষ্ণকে বলল, প্রভু, আমি ভবিষ্যতের ভয় পাই। কৃষ্ণ বললেন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা মানে বর্তমানকে হারানো। যা তোর হাতে আছে তা বর্তমান, বাকিটা আমার হাতে। তাই এখন যা আছে তাতে সম্পূর্ণ থাক। অর্জুন তখন বলল, প্রভু, আপনি বলেন প্রেমই মুক্তি, কিন্তু মানুষ তো প্রায়ই প্রেমে আঘাত পায়। কৃষ্ণ বললেন, যে প্রেমে প্রত্যাশা থাকে তা আঘাত দেয়, যে প্রেমে দান থাকে তা মুক্ত করে। প্রেম মানে কিছু পাওয়া নয়, বরং নিজেকে দেওয়া। একদিন কৃষ্ণ এক সাধুর কাছে বললেন, তুমি কেন জগৎ ত্যাগ করেছ? সাধু বলল, কারণ এখানে পাপ বেশি। কৃষ্ণ বললেন, যেখানে আলো নেই সেখানে প্রদীপ জ্বালাতে হয়। অন্ধকার দেখে পালালে আলো কাকে দেবে? অর্জুন বলল, প্রভু, যদি সবই আপনি, তবে পাপী সন্তের পার্থক্য কি? কৃষ্ণ বললেন, সূর্যের আলো যেমন কাদা আর গঙ্গা জলে সমানভাবে পড়ে, তেমনি আমি সবার মধ্যে আছি। পার্থক্য কেবল মনুষ্যের গ্রহণে। কেউ আলো গ্রহণ করে, কেউ মুখ ফিরিয়ে নেয়। একদিন কৃষ্ণ বললেন, যে সত্যকে দেখে সে আর কিছু দেখে না, যে ভালোবাসাকে জানে সে আর কিছু চায় না, যে আত্মাকে চিনে সে কখনো মরে না।
অর্জুন তখন চোখ বন্ধ করে নীরবে বলল, প্রভু, আমি বুঝতে পারছি আপনি আমার বাইরে নন, আপনি আমার মধ্যেই। কৃষ্ণ হাসলেন, অর্জুন, এই বুঝতেই গীতা। আমি তোর বাইরে ঈশ্বর নই, আমি তোর নিজের সত্তা, তোর আত্মা। আমাকে চিনলেই সব জানা হয়। রাত নেমে এল। কৃষ্ণ ধীরে ধীরে আকাশের দিকে তাকালেন। বাতাসে মৃদু গানের সুর। অর্জুন অনুভব করল তার সমস্ত ভয়, দ্বন্দ্ব, দুঃখ মিলিয়ে যাচ্ছে, যেন কৃষ্ণের বাণী তার হৃদয়ে চিরন্তন আলো জ্বেলে দিয়েছে। কৃষ্ণ বললেন, অর্জুন, যখন তুই সব ত্যাগ করে কেবল আমাকে বিশ্বাস করবি তখন তুই মুক্তি পাবি। আমি তোর মধ্যে, তুই আমার মধ্যে, এই ঐক্যই চিরন্তন শান্তি। অর্জুন চোখে জল নিয়ে বলল, প্রভু, আমি এখন জানি আমি শুধু রথচালক নয়, আমি আপনি। কৃষ্ণ মৃদু হাসলেন, অর্জুন, তুই আমায় চিনেছিস, এখন যুদ্ধ কর, জীবন কর, কিন্তু প্রেমে, করুণায় আর সত্যে থেকো। এটাই গীতার বাণী। রাত্রির নিস্তব্ধতায় অর্জুন রথের পাশে বসেছিল। দূরে শিবিরে প্রদীপ জ্বলছে, বাতাসে যুদ্ধের গন্ধ। কৃষ্ণ মৃদুস্বরে বললেন, অর্জুন, জানিস, যুদ্ধ কেবল মাটির নয়, মনেরও। মানুষের সবচেয়ে বড় যুদ্ধ নিজের সঙ্গে। অর্জুন বলল, প্রভু, আমি নিজের ভিতরেই দ্বন্দ্বে আছি। কৃষ্ণ হাসলেন, এই দ্বন্দ্বই তো তোর শিক্ষা। যখন মন সন্দেহে ভরে যায় তখন বিশ্বাসই একমাত্র আলো। সন্দেহ আত্মাকে বেঁধে রাখে, আর বিশ্বাস তাকে মুক্ত করে। একদিন কৃষ্ণ এক সাধারণ মানুষকে বললেন, তুমি প্রতিদিন প্রার্থনা করো, কিন্তু মন তোমার কাঁপে কেন? লোকটি বলল, প্রভু, আমি ভয় পাই, আমার প্রার্থনা ফল দেবে কি না। কৃষ্ণ বললেন, প্রার্থনা ফলের জন্য নয়, আত্মাকে জাগানোর জন্য। ফল আমি ঠিক দিই, কিন্তু কখন দেব সেটা জানি আমি। বিশ্বাস রাখলে অপেক্ষা সহজ হয়। এক কৃষক মাঠে পরিশ্রম করছিল, হঠাৎ বৃষ্টি এল। সবাই পালিয়ে গেল, কিন্তু সে দাঁড়িয়ে রইল। কৃষ্ণ এসে বললেন, তুই বৃষ্টিতে ভিজছিস কেন? কৃষক বলল, প্রভু, ফসল তোমার, বৃষ্টি তোমার, শরীরও তোমার, আমি কেবল দাস। কৃষ্ণ মৃদু হেসে বললেন, যে কাজ করে কিন্তু নিজেকে কর্তা ভাবে না, তার হাতেই আমি থাকি। একবার কৃষ্ণ এক রাজাকে বললেন, তুমি সবসময় দান করো, কিন্তু অহংকার করো কেন? রাজা বলল, আমি তো ভালো কাজ করি। কৃষ্ণ বললেন, ভালো কাজ তখনই পবিত্র যখন সেটা নিজের গৌরবের জন্য নয়, অন্যের মঙ্গলের জন্য। যে দান করে নিঃস্বার্থভাবে, সে আমার হৃদয়ে স্থান পায়। একদিন কৃষ্ণ এক শিষ্যকে বললেন, তুমি কাকে ভালোবাসো? সে বলল, আমার পরিবারকে, বন্ধুদের আর আপনাকে। কৃষ্ণ বললেন, ভালোবাসা মানে সীমা নয়, বিস্তার। যে সবাইকে নিজের মতো ভালোবাসে সে সত্য ভক্ত। অর্জুন বলল, প্রভু, আমি প্রায়ই অতীতের ভুল নিয়ে ভাবি। কৃষ্ণ বললেন, অতীত মানে শিক্ষা, শৃঙ্খল নয়। তুই যদি অতীতে আটকে থাকিস, ভবিষ্যৎ হারাবি। ভুল মানে সুযোগ, বুঝে নতুনভাবে শুরু করার। এক ভিক্ষুক একদিন কৃষ্ণকে বলল, প্রভু, আমি দিনরাত কষ্ট পাই। কৃষ্ণ বললেন, তোর কষ্টই তোর শিক্ষক। যে দুঃখ থেকে শিক্ষা নেয় সে শক্তি পায়। কষ্ট এড়িয়ে নয়, বুঝে নিতে শিখ, তখন দেখবি কষ্টও আশীর্বাদ। একবার কৃষ্ণ এক যুবককে বললেন, তুমি সবসময় অন্যদের দোষ খোঁজো কেন? যুবক বলল, কারণ সবাই ভুল করে। কৃষ্ণ বললেন, যে অন্যের মধ্যে ভুল দেখে সে নিজের ভেতরের অন্ধকার আড়াল করে। আলো খুঁজলে অন্ধকার নিজে থেকেই সরে যায়। অর্জুন একদিন বলল, প্রভু, মন স্থির রাখতে গেলে কি করতে হয়? কৃষ্ণ বললেন, মন স্থির হয় না, মনকে শান্ত করতে হয়। যেমন জলে ঢেউ ওঠে, তেমন মনেও চিন্তা ওঠে, কিন্তু যদি তুই দেখবি শুধু, তাতে জড়াবি না, তবে মন নিজেই শান্ত হবে। এক বৃদ্ধা প্রতিদিন গিয়ে কৃষ্ণের সামনে ফুল রাখত। একদিন ফুল না পেয়ে সে কেবল এক ফোঁটা জল দিল। কৃষ্ণ তার দিকে তাকিয়ে বললেন, যা হৃদয় থেকে আসে সেটাই সেরা। বাহ্যিক ফুল শুকিয়ে যায়, কিন্তু অন্তরের ফুল কখনো মরে না। একদিন কৃষ্ণ এক ছেলেকে বললেন, তুমি জানো সুখ কাকে বলে? ছেলেটি বলল, যখন আমি যা চাই তা পাই। কৃষ্ণ বললেন, না, সুখ তখন হয় যখন যা আছে তাতে তুই কৃতজ্ঞ থাকিস। কৃতজ্ঞতা মানে চিরন্তন আনন্দ। অর্জুন তখন বলল, প্রভু, আপনি বলেন ত্যাগ করতে, কিন্তু কি ত্যাগ করব? কৃষ্ণ বললেন, ত্যাগ মানে শুধু সম্পদ ছেড়ে দেওয়া নয়। ত্যাগ মানে অহংকার, রাগ, ঈর্ষা, ভয়, লোভ ছাড়া। এইগুলো ছাড়লে তুই শান্তি পাবি। এক সন্ন্যাসী বলল, প্রভু, আমি জপ করি, ধ্যান করি, তবুও মন অস্থির। কৃষ্ণ বললেন, জপ তখনই ফল দেয় যখন হৃদয় নম্র হয়।
যে ভাবছে আমি সাধু সে আসলে দূরে, যে ভাবে আমি তুচ্ছ সে কাছে। একবার কৃষ্ণ এক কুমারকে বললেন, তুমি প্রতিদিন মাটি দিয়ে মূর্তি বানাও, ভেঙে ফেলো, আবার বানাও। কেন? কুমার বলল, প্রভু, যতক্ষণ না নিখুঁত হয় আমি থামি না। কৃষ্ণ বললেন, এইভাবে জীবনও গড়ে ওঠে, ভুল, ভাঙন, আবার সৃষ্টি। প্রতিদিন তুই নিজেকে গড়ে নিচ্ছিস। অর্জুন বলল, প্রভু, কখনো মন চায় না কিছু করতে। কৃষ্ণ বললেন, তখনই তুই বুঝবি তোর মন বিশ্রাম চায়। বিশ্রাম পাপ নয়, কিন্তু অলসতা বিষ। কাজ না করতে ইচ্ছা মানে আত্মা ক্লান্ত, কিন্তু স্থায়ী বিশ্রাম মানে আত্মা বন্দী। একদিন কৃষ্ণ এক তরুণ ভক্তকে বললেন, তুমি আমার মূর্তির সামনে কাঁদো কেন? ভক্ত বলল, প্রভু, আমি আপনাকে দেখি না। কৃষ্ণ বললেন, আমি তোর কান্নায়, তোর নিঃশ্বাসে, তোর ভালোবাসায় আছি। দেখা মানে চোখে নয়, হৃদয়ে অনুভব করা। এক বৃদ্ধ বলল, প্রভু, আমি জীবনে অনেক হারিয়েছি। কৃষ্ণ বললেন, যা হারায় তা ছিলই না স্থায়ী। তুই যা পেয়েছিস তা তোর শিক্ষা। জীবনের প্রতিটি হারানো জিনিস এক এক রকম আশীর্বাদ। অর্জুন বলল, প্রভু, যদি কেউ আমাকে অপমান করে? কৃষ্ণ বললেন, অপমান তখনই লাগে যখন তুই নিজেকে ছোট ভাবিস। যদি তুই জানিস তুই কে, তবে কারো কথায় তুই নড়বি না। অপমান মানে অন্যের অজ্ঞতার প্রতিফলন। একদিন কৃষ্ণ এক দুঃখী নারীকে বললেন, তুমি নিজের জীবনের উপর রাগ করো কেন? সে বলল, সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কৃষ্ণ বললেন, মানুষ মুখ ফিরিয়ে নেয় কারণ তারা নিজের অন্ধকারে থাকে। তুই আলোর দিকে হাঁট, একদিন তারাই তোর আলো দেখতে পাবে। অর্জুন বলল, প্রভু, যখন কেউ আমাদের কষ্ট দেয় তখন কি নীরব থাকা উচিত? কৃষ্ণ বললেন, নীরবতা সবসময় সমাধান নয়। অন্যায়ের প্রতিবাদ করাও ধর্ম, কিন্তু রাগ নয়, জ্ঞান দিয়ে কর। রাগে নয়, যুক্তিতে মানুষ জেতে। একদিন কৃষ্ণ বললেন, জীবন এক নদী অর্জুন। কেউ স্রোতের সঙ্গে চলে, কেউ বিপরীতে, কিন্তু নদী কখনো থামে না। তাই চল যতক্ষণ শ্বাস আছে। অর্জুন বলল, প্রভু, আপনি কি কখনো দুঃখ পান না? কৃষ্ণ বললেন, আমি দুঃখ অনুভব করি, কিন্তু তাতে আটকে থাকি না। যেমন আকাশে মেঘ আসে আবার সরে যায়, আমি মেঘ নই, আমি আকাশ। এক ছোট্ট ছেলে কৃষ্ণকে বলল, প্রভু, আপনি সব জানেন তবু শেখান কেন? কৃষ্ণ হাসলেন, কারণ শিক্ষা ভাগ করলে বাড়ে। আমি জানি তবু ভালোবাসা দিয়ে শেখাই, কারণ ভালোবাসাই প্রকৃত জ্ঞান। একদিন কৃষ্ণ এক মূক ভক্তকে দেখলেন। সে কিছু বলতে পারে না, তবু চোখে জল। কৃষ্ণ বললেন, ভক্তি ভাষায় নয়, অনুভবে। আমি শব্দ শুনি না, হৃদয় শুনি। অর্জুন বলল, প্রভু, আমি ভয় পাই মৃত্যু নিয়ে। কৃষ্ণ বললেন, মৃত্যু মানে ঘর বদলানো। তুই এই শরীরে অতিথি, একদিন অন্য ঘরে যাবি। তাই ভয় নয়, প্রস্তুতি নে। আত্মা অমর, শুধু পোশাক পাল্টায়। একদিন কৃষ্ণ বললেন, যে মানুষ সবসময় অন্যকে খুশি করতে চায় সে একদিন নিজেকে হারায়। প্রথমে নিজের সঙ্গে শান্তিতে থাক, তারপর পৃথিবীর সঙ্গে। এক বৃদ্ধ ভক্ত বলল, প্রভু, আমি আপনাকে খুঁজে পাই না। কৃষ্ণ বললেন, তুই বাইরে খুঁজিস, তাই পাই না। চোখ বন্ধ করে ভেতরে দেখ, আমি তোর শ্বাসে, তোর হৃদয়ের নীরবতায়। অর্জুন বলল, প্রভু, আপনি এত কিছু জানেন, তবু কেন সব মানুষ বোঝে না? কৃষ্ণ বললেন, জ্ঞান দেওয়া যায়, কিন্তু গ্রহণ করতে হৃদয় খোলা চাই। সূর্য সবার উপর আলো ফেলে, কিন্তু যে জানালা বন্ধ রাখে সে আলো পায় না। একদিন কৃষ্ণ বললেন, ভালোবাসা মানে বেছে নেওয়া নয়, মেনে নেওয়া। মানুষকে যেমন আছে তেমনই গ্রহণ করো, তবেই তুই নিজেও মুক্ত হবে। একবার কৃষ্ণ এক কিশোরকে বললেন, তুই কেন এত রাগ করিস? সে বলল, সবাই আমাকে বোঝে না। কৃষ্ণ বললেন, রাগ আসে অপ্রাপ্তি থেকে, বোঝা না পাওয়া থেকে, কিন্তু যে নিজেকে বোঝে তাকে কেউ কষ্ট দিতে পারে না। অর্জুন তখন বলল, প্রভু, মানুষ কেন প্রতারণা করে? কৃষ্ণ বললেন, কারণ তারা সত্যের শক্তি জানে না। মিথ্যা সাময়িক জয় দেয়, কিন্তু শান্তি কেড়ে নেয়। সত্য হয়তো দেরি করে যেতে, কিন্তু স্থায়ী। একদিন কৃষ্ণ বললেন, মানুষের আসল সম্পদ টাকা নয়, সময়। সময়কে যে সঠিকভাবে ব্যবহার করে সে ধনী। অর্জুন বলল, প্রভু, আপনি বলেন ভালো করো, কিন্তু ফল নিয়ে ভাবো না। ফল নিয়ে না ভাবলে কাজের মান নষ্ট হয় না? কৃষ্ণ বললেন, না, কারণ যখন তুই ফল নিয়ে ভাবিস না তখন মন মুক্ত থাকে। মুক্ত মনেই শ্রেষ্ঠ কাজ হয়। ফল আমার হাতে, কাজ তোর।
এই ছিল আজকের গল্প, শ্রীমদ্ ভগবদ্ গীতার 51টি অমূল্য উপদেশ। আশা করি ভগবান শ্রীকৃষ্ণের বাণী তোমার মনে শান্তি ও শক্তি এনে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।